আপনারা অপেক্ষায় না থাকলেও আমি ওয়েবেল কম্পিউটার ট্রেনিং সেন্টারের থার্ড ব্লক নিয়ে চলে এলাম। ডানে যাই, বামে যাই, সামনে যাই, আবার ফিরে আসি। কোনো সিঁড়ি নেই, রাস্তা দেখানোর জন্য কোনো বোর্ড নেই। এখানে গুগল ম্যাপ যে ওপেন করব তার জন্য পর্যাপ্ত পরিমাণের নেটওয়ার্কও নেই। শেষমেশ পাহাড়ের উপর দিকে না ওঠার চিন্তা ভাবনা করে আমরা নিচের দিকে তাকালাম। নিচের দিকে তাকিয়েই দেখি সুন্দর একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। সেটা দেখেই আমরা সবাই মিলে চিৎকার করে বলে উঠলাম, চলো সেখানেই আগে যাব। সেখানে গিয়ে দেখি খুব সুন্দর ঠান্ডা এবং সবুজ পরিবেশ। ঠিক তখনই ক্যামেরায় ধরা পড়লো আমাদের মনিয়ার দাদা। জ্যাকেটটা খুলে নিয়ে পাহাড় ধরে ধরে নামছিল, যেন মনে হচ্ছিল পাহাড় থেকে নামার মাস্টার ডিগ্রি করে রেখেছেন। সে আর বলতে, তার কি অবস্থা, নামতেই পারছিল না, খুব গুরুতর অবস্থা হয়ে গিয়েছিল আমাদের দুজনের। তারপর নেমেই মনিয়া দাদা শুরু করলো প্রাকৃতিক দুর্যোগ বা আমাদের সামনে যে বন্যাটি হলো সেই বন্যা নিয়ে একটু আলোচনা। প্রকৃতি যতই সুন্দর হোক তাকে হালকাভাবে নেওয়া একদমই উচিত নয়। তো মনির ভাই, হ্যাঁ। আমাদের এদিকে যে বন্যাটা হলো, হ্যাঁ। যে অনেক গাছ ভেসে গেল, হ্যাঁ, তো কিছুদিন আগে যে হ্যাঁ, হ্যাঁ। কালজানি নদীতে তা অনেক সেটার হলো। একটু ব্যাখ্যাটা বলে দাও, কিভাবে হয়েছে, কিভাবে গাছগুলো ভেসে গিয়েছে। আমরা তো ভেবেছিলাম যে সেগুলো কাটা গাছ, তো সেই সম্পর্কে কিছু বলো। কাটা গাছ নাকি, আমরা আছি বর্তমানে ভুটানে আছি আমরা, ভুটানে আলিপুরদুয়ারে। আলিপুরদুয়ার এই জায়গায় দেখা যাচ্ছে যে অনেকে এই জায়গায় গাছের গুঁড়ি পড়ে আছে। এই গাছের আসলে আপনাদের দেখাবো আমি এখনই। এই যে এই গাছের গুঁড়িগুলো ভেসে গিয়েছিল আমাদেরকে কালজানি নদী দিয়ে। এই গাছের গুঁড়িগুলো ভেসে গিয়েছিল। আর দেখাবো এই সাইডে আসো, এই যে আছে এই যে এই সাইডে যে দেখো বড় বড় গাছগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ। এই বড় বড় গাছগুলো সেই নদী যখন বন্যা হয়েছিল, সেই বন্যার স্রোতে গাছগুলো ভেঙে সেই কালজানি নদীতে তারা গিয়েছিল। হ্যাঁ। সেই গাছগুলো আমরা কি করেছি, আমরা এক এক জায়গায় কোচবিহার, বলরামপুরে, তুফানগঞ্জে, হ্যাঁ। আসামে সেই গাছগুলো আমরা ধরেছি। হ্যাঁ, অবশ্যই। কিন্তু এই গাছগুলো আমাদের কিন্তু ভুটানের গাছগুলো নয়, এগুলো এগুলো আমাদের, পশ্চিমবঙ্গ রাজ্যে পড়েছে, হ্যাঁ, হ্যাঁ। পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারে। হ্যাঁ, সেটাই বলছি। আপনারা যারা ভেবেছিলেন যে এগুলো ভুটানের বা অন্য কোনো দেশের, সেটা হ্যাঁ, কখনোই নয়। এটা আমাদের সম্পদ, আমরাই আমাদের ধরেছি। সম্পত্তি, এটা ভুটানের নয়। এটা গাছগুলো দেখাও। আমি ক্যামেরাম্যানকে বলছি আমাদের এই গাছগুলো দেখাতে। গাছগুলো দেখাও একটু। আর এই সাইডে আসো, দেখতে পারবো আমাদের। একটু হেঁটে যাবেন, একটু দেখাবেন, এই side আসো। স্পটটা দেখাবেন একটু। স্পটটা দেখাচ্ছি একটু। ক্যামেরাম্যানকে বলছি এদিকে তুমি আসবে। অবশ্যই, আমি আপনার সঙ্গে আছি। যাওয়া যাচ্ছে না, এত গাছ, এত জঙ্গল। আমি দেখাচ্ছি আমাদের পাহাড়। হ্যাঁ, অবশ্যই। আমরা পাহাড়ে পৌঁছে গেলাম। এই পাহাড়টার নাম কি বলতে পারবেন? এই পাহাড়টা আছে আলিপুরদুয়ারে, রায়মাতা। রায়মাতা। রায়মাতা এই জায়গায় পাহাড়টি দেখা যাবে। হ্যাঁ। কিন্তু এই পাহাড়টি ভুটানে আছে। এখানে কি লোকালয় বাস করে? না, এটা কোনো লোকালে বাস করে। তো এখানে কিছু মানুষজনকে আপনি দেখাতে পারবেন না? আমাদের সাথে তারা পিকনিক আসছে, এটা একটা পিকনিক স্পট। ও, এটা পিকনিক স্পট ছিল? একদম। আমি ভেবেছিলাম এটা একটা হয়তো কোনো এক্সপেরিমেন্টাল জায়গা, যেরকম জিওগ্রাফিক্যাল। এক্সপেরিমেন্টাল জায়গা না, এটা একটা পিকনিক স্পট। এটা দেখছেন অনেকেই যাচ্ছে এই জায়গায় হেঁটে হেঁটে। সামনে ঝর্ণা পাবেন, সামনে পাহাড়টাকে আমি দেখে দিতে বলছি। আমাদের ভিডিওটা 2 মিনিট হয়েছে, আর 1 মিনিট টানবেন। হ্যাঁ, এইটুকুর মধ্যে আপনার সংক্ষিপ্ত বক্তব্যটা শেষ করে দেওয়ার চেষ্টা করবেন। আরো দেখাচ্ছি। নিচে যে পাথরগুলি আমাদের ওইদিকে যে বহুত টাকায় কেনা হয়, তা এই পাথরগুলি সম্পর্কে কি আপনি কিছু বলবেন, যে এগুলো বস্তা ভর্তি করে নিয়ে যাওয়া যাবে কিনা না, এখান থেকে? এই পাথরগুলো নিয়ে যাবেন। এই পাথরগুলো অনেক ভারী। হ্যাঁ। এই দেখাচ্ছি আরেকটা, এই গাছের গুঁড়িগুলো বন্যার সময় এসে চাপা পড়ে গেছে। হ্যাঁ। এই যে এই গাছের গুঁড়িগুলো এই পাথরের সাথে এগুলোর মধ্যে কি কোনো জীববৈচিত্র্য বাস করতে পারে? না, এই যে কোনো জীববৈচিত্র্য থাকতে পারবে না, কারণ এটা যেহেতু পাথর, হ্যাঁ। কোনো মাটি মৃত্তিকা নেই। হ্যাঁ। এই যে জীববৈচিত্র্য থাকতেই পারে। হ্যাঁ, অবশ্যই। তো আপনি এই গুড়িটা সম্পর্কে কিছু বলতে পারবেন? এটা আমি কত বছর হ্যাঁ। কত বছর আগে চাপা পড়েছে? এটা নিচে তো আনুমানিক আমরা ধরতে পারি 10-15 বছর, 20 বছর হতে পারে। হ্যাঁ, কিন্তু সেটা আপনি এদিকে দাঁড়ালে আপনাকে মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, এদিকে দাঁড়ান। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে যে হ্যাঁ, হ্যাঁ, এটা দেখা যাচ্ছে। 15-20 বছর ধরে হতে পারে। হ্যাঁ, এটা আনুমানিক, আমরা যেটা আনুমানিকভাবে বলতেছি, হ্যাঁ, সেটা পরীক্ষা নিরীক্ষা জানি করে দেখছি না। হ্যাঁ। আমাদের যে একদম। অস্ত্রপাতিগুলো রয়েছে সেটা আনা হয়নি, তবুও আমরা একটা নিউজ আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটার বিশেষত্ব দেখুন, কত সুন্দর একটা জায়গা। তো এই জায়গাটা সম্পর্কে আপনি কিছু ভালো কিছু বক্তব্য দিতে পারবেন? সামনে আছে, সামনে অনেক কাঠের গুঁড়ি আছে। কাঠিগুড়ির উপরে ওগুলো কি দেখা যাচ্ছে? এগুলো সবাই যারা পর্যটন আসছে যে পিকনিকে, তারা ফটো তুলছে। ও, আমি ভেবেছিলাম অন্য কিছু। এবার আসলে গাছগুলো দেখা যাবে না। হ্যাঁ, এখন বলবে কিছু। আমি হচ্ছি আপনাদের রুহুল ব্লগ, যেটা আমাকে চেনেন আপনারা। খুবই দারুণভাবে আপনি এদিকে দেখুন, তাহলে ক্যামেরাটা ভালো আসবে। আমি ক্যামেরাম্যান, তো আমি ক্যামেরা ক্লাসটা ভালো জানি। তো আপনাদের পিছনে দেখতে পাচ্ছেন এটা ঝর্ণা। এটা আপনার কোনো যখন আসবেন এটা খাওয়ার চেষ্টা করবেন না, কারণ জলের অবস্থা খুবই খারাপ। আর যদি খেতেই হয় তাহলে যে আমাদের সরকার ব্যবস্থা করে দিয়েছে, উপরে স্পটে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন, সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। তখন যখন ঠান্ডা অবস্থা বলেন কিছু বলেন। সামনে ঝর্ণা দেখা যাচ্ছে। এই যে বিশেষত্ব, এই যে জিনিসগুলো আপনি দেখতেছেন, ঝর্ণার জন্য অনেক খাওয়ার চেষ্টা করবেন, আয়োজন করতে হবে। আমি বলছি না যে ঝর্ণার জল খুবই খারাপ, না, এটা খারাপ নয় অবশ্যই, কিন্তু এখানে আমাদের সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আমরা অনেক দূর থেকে আসি। আরেকটা জিনিস, আমার কথাটা হয়তো প্রশ্ন উঠছে না এবং ভালোভাবে শুনতে পারছেন না, কারণ মাইক্রোফোনটা অর্ডার দিয়েছি, সেটা কালকে আসবে। হয়তো আজকে এসেছিল, আমাকে কল করছে, ফোনে নেটওয়ার্ক নেই বলে আমাকে পাচ্ছে না। তো আমি ডেলিভারি বয়ের কাছ থেকে খুবই দুঃখিত, আশা প্রার্থনা করছি। আপনারা আসুন, আমাদের টিমমেটদের একটু দেখিয়ে দিই।
মনির ভাই, আপনি বক্তব্য দিলেন এই শিলা সম্পর্কে। একদম। জিওগ্রাফি স্টুডেন্ট। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি একটু এই শিলা সম্পর্কে আপনাদের জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলেন কিছু ভাই। আপনারা যে এখানে পাথরগুলো দেখতে পাচ্ছেন, এই যে পাথরটা দেখতে পাচ্ছেন, এই পাথরটা আমরা বলবো না যে অনেকদিন থেকেই আছে। এটা হয়তো বন্যার মধ্যে ভেসে আসতে পারে, এবং আপনারা এই শিলাগুলো সম্পর্কে খুবই ভুল ধারণা করেন, যেগুলো হয়তো মিলিয়ন মিলিয়ন বছর ধরে পড়ে থাকে। অবশ্যই না, এটা একদিন হতে পারে না। এবং আপনারা এদিকে যত সময় দেখতে পাচ্ছেন, যখন এখানে হরপা বন্যা, আপনারা জানেন যে হরপা বন্যা কীভাবে হয়, হুট করে জল চলে আসে, তখন এই হরপা বন্যার ফলে এই পাথরগুলো ধসিয়ে নিয়ে যায়। এই ধসিয়ে নিয়ে যাওয়ার ফলে এই পাথরগুলো যতই ভারী হোক না কেন, জলের কাছে, জলের তলায় আপনি যখন কোনো কিছু তুলবেন, তখন সেটাকে কিন্তু দেখবেন আপনার ভারী কম মনে হবে। আপনি যদি উপরে 10 কেজি তুলতে পারেন, জলের তলায় আপনি 15 কেজি 20 কেজি তুলতে পারবেন। তো সেইভাবেই এই পাথরগুলো ভেসে যায়। তো আমরা এখন মনির দাদাকে আগে বলবো, আপনি একটু ঝর্ণাটা পার হবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমরা এখন ফাইনালি যাচ্ছি পাহাড়ের সামনে। এই ঝর্ণাটা পেরিয়ে আমাদের সামনে পাহাড় আছে। আপনারা আমি পার হতে পারবো। ভাই, আমার খুব ক্লান্তি ফিল হচ্ছে, আমি একটু ঝর্ণা জল দিয়ে মুখটা ধুয়ে নিব। খুব খারাপ লাগছে, গরম অনেক। ক্যামেরাম্যানকে বলছি একটু দেখাতে আমার এদিকে। আমি একটু ঝর্ণা। ভাই, আমি ক্যামেরাম্যান নই, আমি আপনার ভাই, আমি আপনার ভাই, আপনি আমার ভাই। হ্যাঁ, একদম। এভাবেই কথাটা বলবেন, তাহলে আমার খুব শান্তি ফিল হবে আর কি। ঠিক আছে, আমি এখন এই জায়গায় ধুয়ে নিচ্ছি মুখটা, কারণ আমার খুব হ্যাঁ, গরম লাগতেছে। কারণ ঠান্ডার দিনে আমার জন্য খুব গরম লাগে, কারণ ওদিকে পাহাড় থেকে নেমে আসতে সময় অনেক পরিশ্রম হয়েছে। আমরা কোথা থেকে নেমেছি একটু দেখাবেন? আমরা ওই যে সামনে থেকে নেমেছি, জায়গাটা দেখে না, জঙ্গল, ঘন জঙ্গল, ওর মাঝখান দিয়ে রাস্তা।